ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। মায়ের সঙ্গে এই ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে 20 অক্টোবর 2025, সোমবার। আজ মায়ের পুজো, কালী পুজো। তো এখন ঘুরতে বাজে হচ্ছে 8:35, 8:15-তে উঠেছি ঘুম থেকে। এখন যাচ্ছি বাজার করতে। মেনলি ফল বা আনাজপাতি যেগুলো আনা সেগুলো আনবো, দুধটা নিয়ে আসবো, এগুলোই আনা আছে। তারপর তো ওবেলাতে গিয়ে ফুল আর মিষ্টি সেটা আনবো। তো চলো পুজোটা নিয়ে শেয়ার করবো। এসে স্নান করে মাকে সাজাবো, তারপর তো পুজো হবে। সারাদিনই জানি অবশ্যই থাকবে, দেখো, আশা করছি ভালো লাগবে। চলো ব্লগটা শুরু করা যায়। বললে কি, মা সকালবেলা ঘুম থেকে উঠেই সব ঠাকুরকে বসিয়ে পুজো দিয়ে দিয়েছে, জল বাতাসা দিয়ে। দেখতে পাচ্ছি মাকেও প্রথম যে ভোগটা, জল বাতাসার ভোগটা, সেটা মা দিয়েছে। মায়ের অলরেডি আমাদের পুজো কিন্তু মায়ের শুরু হয়ে গিয়েছে সকাল থেকে। চলো যাই এবার। আমি মা সব লিখে দিচ্ছে, যা যা আনতে হবে সেগুলো আমরা আনতে যাবো। লিস্ট লেখা আছে, চলো যাই। সব আইটেম লিখেছে, এগুলো সব আনতে হবে, চলো। একদিন ঘুরিয়ে দিয়েছিলে আগের গেলাম। এবার যাচ্ছি সেই উত্তরপাড়া বাজারে, যাচ্ছি ফুল নিয়ে আসবো আর তোমার দুধটাও নিয়ে আসবো। ওয়ানকে বলছিলাম 10টার মধ্যে, 9:30 থেকে 10টার মধ্যে যাবো। এই টাইমিং টাইম যাই, গিয়ে দুধটা নিয়ে আসি। চলো জয় মা। এই হচ্ছে কাঁচা বাজার, যেগুলো সব নিয়ে এসেছি। ফল তো ভেতরে আছে, ফল কাঁচা বাজা হয়ে গেছে। এখন ফুল মিষ্টি আনলেই হয়ে যাবে। দুধটাও নিয়ে এলাম। তো ফ্রেন্ডস, 11:30 বাজে। এখন স্নানে যাচ্ছি। স্নান করে সে মাকে আমি সাজাবো। মাকে ওদের উপহারটা নিয়েছি, এই সাপ, এই ছোটো যে উপহারটা আছে 2-in-1, সেটা ওখানে বাইরে বাড়িতে গান, মায়ের গান চলছে। চলো, এদিকে মাও রান্নাঘরে চলে গেছে। আস্তে আস্তে এবার থেকে সব ভোগের আইটেমগুলো এখন থেকে শুরু করে দেবে করা। তো আমি যাই, যখন মার পুরো সাজ কমপ্লিট হয়ে যাবে, মাকে জল মিষ্টি দিই, তখন তোমাদের দেখাবো মাকে কেমন লাগছে। এবার সাজ চলে ছাড়া মাকে এবার দেখে নাও। মাকে এখনও সাজাইনি, মাকে এখনও সাজানো হয়নি। আমি সাজাতে যাবো, স্নান করে সাজাবো। তার আগে মাকে একবার বিনা সজ্জা অবস্থায় দেখে নাও। এই হচ্ছে মায়ের রূপ। মাকে সাজাবার পরে মায়ের রূপ তোমার সঙ্গে শেয়ার করবো। এই হচ্ছে মায়ের বিনা সাজে মায়ের রূপ। জল বাতাসা দিয়ে পুজো দিয়ে দিয়েছি, মাকে পুরো সাজিয়ে ফেলেছি। চলো এবার তোমাদেরকে আমার বাড়ির মায়ের দর্শন করাই। জয় মা। দর্শন করলাম, মাকে কেমন লাগলো কমেন্টে জানিও। এদিকে সুস্মিতা ভোগের সব নিয়ে শুরু করেছে, আলু কাটছে। ওদিকে মা পায়েস আছে, কেবল মায়ের কাছে যাই। এইসব মায়ের দর্শন করালাম। আমার মায়ের কাছে মা পায়েস হচ্ছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভালো গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, যাক, ওয়েদারটাও খুব ভালো আছে। রোদ নেই, মেঘলাও নেই, হালকা রোদ আছে। আর মায়ের হাতে পায়েস অসাধারণ। যে খাবে একবার সে বারবার খাবে, তাই তো? গিফট, হ্যাঁ।
চলো। চলো। মায়ের প্রচুর মুখ পায়েস মা করে ফেলেছে, 2টো বাজিনি, 2টো বাজতে পায়েস কমপ্লিট। প্রথমত মাকে জল বাতাসে দিয়ে পুজো দেওয়া হয়েছে, তো মা বললো মুরগি আছে নাড়ু দিয়ে ছাঁচ দিয়ে মাকে এখন দিয়ে, তো দুটো বাখন বাজে করেছে, 1:15-2টোর সময় নাগাদ মাকে দিলাম এসে এই ভোগটা। দেখো মা হাসছে। আলু কাটা হয়ে গেছে, এবার লাউটা সবজি কাটা মানুষ হচ্ছে, দেখতেই পাচ্ছে একে করে। মাংস আছে, ওটা ঘুমিয়ে পড়েছে। 3:30 বেজে গেছে, যাচ্ছি ফুল মালা মিষ্টি আনতে, দাড়ির দোকানে যাচ্ছে, যদিও দাড়ি করা যায়নি। চলো যাই নিয়ে আসি, কিছু মোটামুটি শেয়ার করবো। মায়ের পুজো ভালো লাগবে। কাকু দাদা দিয়ে দিন, চলো যাওয়া যাক। জয় মা, জয় মা। চলো নিয়ে আসি। ভাবছি আমরা পয়সা দিয়ে সিকিউরিটি রেখেছি নাকি ঘুমন্ত পুলিশ রেখেছি। ছাতার প্যান্ডেল বুঝলি। চল মায়ের দর্শন করে যাই। আমাদের দোলতলার জাগ্রত মা ভবতাকালীর মধ্যে কি সুন্দর লাগছে, দেখ সাজিয়েছে কি সুন্দর মাকে। জয় মা। মায়ের পুজো এখানে এখন ফল বলি হয়। চ ওটাই উচিত। চলো এখানে সব পুজো টুজো হবে আজকে ভদ্রকালী মন্দিরের মধ্যে। চলো এইদিকে এখন আমরা যাচ্ছি হচ্ছে এক পাক কুমোরপাড়া ঘুরে ওখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে ফুল আনতে আর মিষ্টি আনতে। চলো যাওয়া যাক। ভাবি রামকৃষ্ণ তোকে মিষ্টি বুঝলি, রামকৃষ্ণ মিষ্টিটা ভালো। চ স্কুলের দেখি কোথায় যাই। দেখি কোনো ঠাকুর আছে কি না থাকাই উচিত, কারণ কষ্ট করে ঠাকুর বানায়, থাকলে তো খারাপ লাগে। তবু চলো দেখি। এখানে কি জমজমাট ভিড়। ঠাকুর নিতে এসছিলাম, ঠাকুর নিতে এই সময়ই এসেছিলাম, 4টে নাগাদ এসেছিলাম, 4টে একটু পরে। কি জমজমাট ছিল জায়গাটা, সব দাঁড়ানোর জায়গা ছিল না, লোকজন ভর্তি, ঠাকুর যাচ্ছে, একটা আলাদা অ্যাম্বিয়েন্স। রাতের দিকেও ঠাকুর মানে ছোট হাতি গাড়ি করে। তো যাই হোক আজকে ফাঁকা, এটাই ওই মন্দিরে বেশ ভালো লাগে। চলো বুঝিস কাঁঠাল বাগানে যার থেকে ফুল নিচ্ছে তো এখনও আসেনি। যাই হোক যদি কাঁঠাল বাগানে ভালো এখনও আসে। ফাঁকা, কালকে কি ভিড় ছিল। কত করে পাঁচটা 3 বাজে, 5টা 3 3:10-15 সব নেওয়া হয়ে গেছে। এবার বাড়ি ফিরছি, 3:35 বেরিয়েছি। চলো পরে কন্টিনিউ করছি। তো হয়ে গেছে নাকি? এবার খিচুড়ি হবে। সব ভাজা ভেজে দিয়েছি,
আচ্ছা এই যে লাবড়া তরকারি হয়ে গেছে, বাহ, লাবড়া তরকারি হয়ে গেছে, সব ভাজা হয়ে গেছে। আর এই যে পোলাও, এই যে খিচুড়ি, এই যে চাল টাল দিয়ে খিচুড়ি রেডি করে, এই যে আলুর দমটা হওয়ার মধ্যে প্রায়, আর গরম মশলা দেবো আর একটু। বাকি হলো কি তাহলে? বাকি এখন এই দুটো চাটনিটা করবো, তো দুটো আইটেম বসাবো, একটা পোলাও দেবো, একটা খিচুড়ি দেবো। ঠিক আছে। সুস্মিতার ফল কাটা হয়ে গেছে, প্রায় ফল কাটছে অনেকক্ষণ ধরেই, দেখতে পাচ্ছ। ওইদিকে মায়ের 5 রকম ভাজা, লাবড়া তরকারি, পায়েস তো সবার আগে হয়েছে, আলুর দম হয়ে গেছে, মা রান্না করে ফেলেছে। মা এখন পোলাও খিচুড়ি অ্যারেঞ্জমেন্ট করছি, চাটনি হবে। আর দেখতে পাচ্ছ আমার মাকে। এদিকে জোর কদমে পোলাও বানানোর কাজ চলছে, মা পোলাও বানাচ্ছে। ওরা হাসছে আবার। এটা একলাতে খিচুড়ি পোলাও, খিচুড়ি বড় হবে। খিচুড়ি তো হচ্ছে ওটা। नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 পোলাও কমপ্লিট মায়ের। रूपेण संस्थिता 6:20 বাজে। শুধু এখন খিচুড়িটা হচ্ছে, খিচুড়িটা হলে আর চাটনি হলেই কমপ্লিট। বেগুনি বেগুনি नमस्तस्यै नमस्तस्यै পোলাও কমপ্লিট। নিয়ে বসে গেছে খিচুড়িটা হওয়ার মধ্যে, এখন বেগুনি বেসন গলাচ্ছে। এখনও সেই একাই পুরোটাই করলে, একাই 100। সবই করলে বলো, হ্যাঁ সবই করলে কমপ্লিট, মানে রান্না সব কমপ্লিট, তাই তো? 7টাও বাজে, 2 মিনিট বাকি। 7টার মধ্যে ভোগের সব রান্না বেরিয়ে প্রথমবার হলো, সব কমপ্লিট। এবার আমরা মায়ের পুজো তো যাবো, মানে মায়ের পুজো এবার আমরা করে বসবো। আগেবার কি হয়, ফুলমালা পরিয়ে দেওয়া হয়, সব কিছু হয়, বা কিচ্ছু হয়নি। সব কমপ্লিট করে এবার সবাই মিলে যাবো পুজোয় করে। মা ডাকছে।